আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আজকে বিজেপিকে বিশ্বাস করছো তার থেকে বেশি বিশ্বাস করছো শুভেন্দু অধিকারীকে। আমি বলে রাখছি, ভিডিওটা সেভ করে রাখুন। 26-এর পরে, রেজাল্টের পর এপ্রিল মাসে আপনারা নিজেরাই বলবেন, চারিদিকে বলবেন যে আজকে বিজেপিটা শূন্য করে দিল শুভেন্দু অধিকারী। আমরা একনিষ্ঠভাবে লড়াই করলাম, কিন্তু শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিল। এই যে আপনারা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে জনসভায় জনভরাট করার জন্য ওখানে বসে যান মঞ্চের নিচে, আপনাদের মনে হয় যে শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলে, মমতা বন্দ্যোপাধ্যায় উমুক করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তুমুক করেছে, দেশের প্রধানমন্ত্রী মানুষের জন্য এটা করতে চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি, আপনাদের মনে হয় মানুষ এটা বিশ্বাস করে ভোট দেবে? কারণ মানুষ তো এটা দেখতে পাচ্ছে না যে বিজেপি হচ্ছে ভারতে একদম শীর্ষস্থানে বসে রয়েছে। অর্থাৎ বিজেপি 16 থেকে 17খানা রাজ্যের রাজত্ব করছে জোর জবরদস্তি করে। সেখানে মানুষের স্বাধীন গণতান্ত্রিক ভোটার বলে কিছু নেই, সব জোর করে নিয়ে নেয়, টাকা দিয়ে কিনে নেয়, চুরিও করে নেয়। মোট ক্ষমতায় থাকতে হবে, স্বাধীন গণতান্ত্রিক যে অধিকারটুকু রয়েছে সেটা নেই, সেটা নিয়ে নিয়েছে বিজেপি। একটা ভোট দিয়ে যে সরকার গঠন করবে সেটুকু মানুষের আর নেই, সেটা বিজেপি শেষ করে দিয়েছে। এরপরে আপনাদের মনে হয় যে বিজেপি মানুষের জন্য কাজ করবে? তাহলে বিজেপি যদি মানুষের জন্য সত্যি কাজ করে তাহলে কেন বিজেপিকে আজকে ভোট চুরি করতে হচ্ছে? কেন বিজেপিকে আজকে ভোট চুরি হচ্ছে? কেন মানুষকে ধমকানি চমকানি দিতে হচ্ছে? এটা আপনার জনসভার মঞ্চের সম্মুখীনে যারা বসে থাকে, যে সকল দাদাদেরকে আমি বলছি, ওই মঞ্চের সম্মুখীনে যারা বসে থাকে তারা নিজেরাই বাড়ি গিয়ে ভাববে যে শুভেন্দু অধিকারীকে টিভিতে সবাই দেখেছে টাকা নিতে, সেই শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। বিশ্বাস করবে মানুষ? মনে হয় আপনাদের যে বিজেপিকে ভোট দেবে? যে শুভেন্দু অধিকারী নিজের বিজেপির আরএসএসের কর্মীর কাছ থেকে 2.5 কোটি টাকা নিয়েছে, তার সাথেও প্রতারণা করেছে, তাহলে মনে হয় আপনাদের যে মানুষ ওনার কথা শুনে বিজেপিকে ভোট দেবে? কারণ মানুষ তো এটা জানে না, যে শুভেন্দু অধিকারী কি থেকে কি হয়েছে, কিসের জন্য দল পরিবর্তন করেছে। এই যে শুভেন্দু অধিকারী বলে যে আমি হিন্দু বাঁচানোর জন্য বিজেপিতে যোগ দিয়েছি, আদৌ কি এটা সত্যি? কিন্তু মানুষ তো জানে যে শুভেন্দু অধিকারী ইডি শিবের হাত থেকে বাঁচার জন্য অমিত শাহর পা ধরেছিল। হিন্দু হিন্দু বলে চিৎকার করে। আপনাদের মনে হয় যে শুভেন্দু অধিকারী হিন্দু 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 চিৎকারটা মানুষ বিশ্বাস করবে? কারণ এই শুভেন্দু অধিকারীকে মানুষ একসময় মসজিদের নামাজ পড়তে দেখেছে। এই যে শুভেন্দু অধিকারী এখন চিৎকার করে করে বলে দেশের প্রধানমন্ত্রী এই করেছিল সেই করেছিল, কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ থেকে তো সবাই শুনেছে যে পেট্রোল ডিজেল এগুলোর দাম কে বাড়িয়েছে? এই শুভেন্দু অধিকারী বলেছে। অমিত শাহের ছেলে এত লাখ টাকা ছিল, এত কোটি টাকার মালিক হয়ে গেছে, কে বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে, তাই না? তা এখন শুভেন্দু অধিকারী যদি বলে বিজেপিকে ভোট দেয়, মনে হয় মানুষ ভোট দেবে? মিলিয়ে নেবেন, আমি তো বলছি মিলিয়ে নেবেন। পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে, একটা ভোট বিজেপিকে দেবে না। কারণ মানুষ দেখতে পাচ্ছে বিজেপি মানে দাঙ্গাবাজ, গুন্ডাবাজ। বুঝতে পারছেন?